আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত। আজকে আমরা থাইরয়েডের ফার্স্ট এড থেকে থাইরয়েড ক্যান্সার টপিকটা ইনশাল্লাহ পড়া ট্রাই করব। তো প্রথমত থাইরয়েড ক্যান্সার নিয়ে কিছু কথা বলতে চাই। থাইরয়েড আমরা তো জানি যে কোনো ধরনের থাইরয়েডের মধ্যে যদি প্যাথোলজি হয় তাহলে আমরা হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম ফিচার নিয়ে রোগী আমাদের কাছে আসে। হাইপারথাইরয়েডিজম হলে হাইপারথাইরয়েডিজমের যে ফিচারগুলো আছে, লাইক এই থাইরয়েড কার্সিনোমার যে পেশেন্টগুলো, তাদের কিন্তু বেসিক্যালি কোনো ধরনের হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজমের ফিচার থাকে না। ওদের বেসিক্যালি যে কোনো একটা অ্যাসিমটোমেটিক একটা নোডিউলের মতো অ্যাপিয়ারেন্স হয়, সেই নোডিউলটা নিয়ে তারা আমাদের কাছে আসে বেসিক্যালি। তো থাইরয়েড কার্সিনোমার আমাদের এই ফার্স্ট এডের টপিকটার মধ্যে শুরুতেই এখানে থাইরয়েড ক্যান্সারের ট্রিটমেন্টটুকু লেখা আছে। এর পরবর্তীতে হচ্ছে এক এক করে কার্সিনোমাগুলো এক্সপ্লেন করা হয়েছে। তো থাইরয়েডের বেসিক্যালি আমাদের থাইরয়েড হরমোনগুলো রিলিজ হয়, আর যে প্যারাফলিকুলার সেল থাকে সেই প্যারাফলিকুলার সেল থেকে আমাদের ক্যালসিটোনিন রিলিজ হয়, আর ক্যালসিটোনিন হচ্ছে আমাদের ক্যালসিয়াম রেগুলেশনের সাথে ইনভলভড। তো এখন আমাদের এই থাইরয়েড কার্সিনোমা হচ্ছে 4 ধরনের। এটা হচ্ছে পেপিলারি কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা অ্যান্ড অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। শুরুতেই থাইরয়েড ক্যান্সার টিপিক্যালি ডায়াগনোজড উইথ ফাইন নিডল অ্যাসপিরেশন। তো যখন আমাদের পেশেন্ট আমাদের কাছে নেকের মধ্যে কোনো একটা নোডিউল নিয়ে আসলো, তখন সেটা আমরা এক্সামিনেশন করলাম। এক্সামিনেশন করার আগে কিছু কথা বলি যে নেক যে কোনো ধরনের যদি সোয়েলিং নিয়ে আসে, মিডলাইন নেক সোয়েলিং, তাহলে সেখানে আমাদের 2 ধরনের ডিডি থাকে। একটা হতে পারে থাইরোক্লোসাল ডাক্ট সিস্ট, অথবা হতে পারে যে কোনো ধরনের গয়টার। তো ওই থাইরয়েড গয়টার আর হচ্ছে থাইরোক্লোসাল ডাক্ট সিস্ট, এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করার উপায় হচ্ছে যে আমরা পেশেন্টকে ঢোক গিলতে পারবো। যদি ঢোক গেলার সাথে সাথে যদি ওনার ওই সোয়েলিংটা মুভস উইথ ডিগ্লুটেশন, তাহলে কিন্তু সেটা আমাদের থাইরোক্লোসাল ডাক্ট সিস্ট। কিন্তু যদি সেটা মুভ না করে তাহলে সেটা হবে গয়টার। এখন আমাদের এই থাইরয়েড ক্যান্সারের যেই পেশেন্টগুলোর প্রবলেম নিয়ে আসে, সেখানে হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজমের ফিচার থাকে না, জাস্ট একটা সিঙ্গল কোনো নোডিউল থাকে। তো সেই নোডিউল থেকে আমরা জানি আমরা এফএনএসি করতে পারি। তো আমরা সেই আমাদের সাসপেক্ট থেকে আমরা হচ্ছে একটা এফএনএসি করলাম। এফএনএসি করার পরে তো এফএনএসি রিপোর্টে আমরা দেখতে পাবো যে কোন ধরনের যদি কার্সিনোমা হয়ে থাকে তাহলে কোন ধরনের কার্সিনোমা, সেটা আমরা দেখলাম। দেখার পরে এই থাইরয়েড কার্সিনোমার ট্রিটমেন্টের মধ্যে 2 ধরনের ট্রিটমেন্ট আছে। একটা হলো আমরা থাইরয়েডেক্টমি করে ফেলতে পারি, অথবা রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে হচ্ছে আমরা অ্যাবলেশন করতে পারি। তো থাইরয়েডেক্টমি যদি আমরা করি, মানে থাইরয়েড গ্ল্যান্ড যদি আমরা ফেলে দিই, তাহলে আমাদের কী কী কমপ্লিকেশনস হতে পারে। কমপ্লিকেশনসের মধ্যে 1 নাম্বার কমপ্লিকেশনস যেটা হতে পারে সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সাথেই আমরা জানি যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড 4টা থাকে। তো এখন ওই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাজ কি? প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাজ হচ্ছে আমাদের বডির যে ক্যালসিয়াম মেটাবলিজম, সেই ক্যালসিয়ামের রেগুলেশনে হেল্প করে বেসিক্যালি। যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় তাহলে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। এভাবে হচ্ছে আমাদের বডির ক্যালসিয়াম এর রেগুলেশনটা করে থাকে বেসিক্যালি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো এখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো আর থাইরয়েড গ্ল্যান্ড অনেকটা কাছাকাছি থাকে। বাটারফ্লাই শেপের যে থাইরয়েড গ্ল্যান্ড, তার উপরে 2টা থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, নিচে থাকে 2টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এখন থাইরয়েড অপারেশন করার সময় বাই চান্স এটা হতে পারে যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও রিমুভাল হয়ে গেল। যদি এটা হয় তাহলে আমাদের কী কী প্রবলেম হবে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের রিমুভাল হওয়ার জন্য আমাদের হাইপোক্যালসেমিয়া ডেভেলপ করবে। তাই অবশ্যই এই সমস্ত থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন করার আগে আমাদেরকে এটা রুটিন চেক আপ হিসেবে পেশেন্টের ক্যালসিয়াম লেভেলটাও চেক করে নিতে হয়। তারপরে এই থাইরয়েড গ্ল্যান্ডের আশেপাশে থাকে কি বিভিন্ন ধরনের নার্ভ, আর্টারি, যারা হচ্ছে একে সাপ্লাই দেয়। তো এই থাইরয়েড গ্ল্যান্ডের এখানে থাকে একটা নার্ভ, ইম্পর্ট্যান্ট নার্ভ, সেটা হচ্ছে আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি কোনো ধরনের হ্যাম্পার হয় তাহলে আমাদের কি হবে? ডিসফোনিয়া হবে বা হর্সনেস অফ ভয়েস হবে।
এটা কখন হতে পারে? ডিউরিং লাইগেশন অফ ইনফিরিয়র থাইরয়েড আর্টারি লিডস টু ডিসফেজিয়া অ্যান্ড ডিসপোনিয়া। কারণ আমাদের এই যে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, ইটস আ ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। এই নার্ভটা আমাদের ভোকাল কর্ডের মাসলগুলোকে সাপ্লাই দেয়। তারপরে হচ্ছে আমাদের ইসোফ্যাগাস, তারপরে নার্ভের কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমাদের হোর্সনেস অফ ভয়েস হবে। এই জন্য আমাদেরকে পেশেন্টকে আগে থেকেই হচ্ছে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে নিতে হবে। অ্যান্ড injury to the external branch of the superior laryngeal nerve during ligation of superior thyroid vascular pedicle। খেয়াল করেন, যদি আমরা জানি যে থাইরয়েডের গ্ল্যান্ডের দুইটা সাপ্লাই আর্টারি সাপ্লাই, একটা হচ্ছে সুপিরিয়র দিকে সুপিরিয়র থাইরয়েড আর্টারি আর নিচের দিকে হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। যখন আমরা ইনফিরিয়র থাইরয়েড আর্টারি লাইগেশন করি তখন আমাদের রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভটা ট্রানজেকশন হওয়ার সম্ভাবনা থাকে, তখন হতে পারে হর্সনেস অফ ভয়েস। আর সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভের ইনজুরি হতে পারে ডিউরিং লাইগেশন অফ সুপিরিয়র থাইরয়েড ভাস্কুলার পেডিকল। তো এই সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভের যদি কোনো ধরনের ইনজুরি হয় তাহলে কি হবে? আমাদের হচ্ছে প্রফেশনাল ভয়েস ইউজার যারা হচ্ছে গান গায় তাদের ক্ষেত্রে তারা আর গান গেতে পারবে না, বা তাদের ওই যে টোনটা কিন্তু নষ্ট হয়ে যাবে সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভের ইনজুরির জন্য। তাহলে আমাদের থাইরয়েড ক্যান্সারের ট্রিটমেন্টের মধ্যে একটা আমরা পড়লাম এখানে থাইরয়েডেক্টমি। এই থাইরয়েডেক্টমি করার ফলে কমপ্লিকেশনস হিসেবে আমরা যা পেতে পারি, একটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের রিমুভালের জন্য হাইপোক্যালসেমিয়া হতে পারে, রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভের ট্রানজেকশনের জন্য হর্সনেস অফ ভয়েস, অ্যান্ড সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভের যদি কোনো ধরনের ইনজুরি হয় তাহলে আমাদের প্রফেশনাল যারা সিঙ্গার আছে তাদের যে সেই টোনটা থাকে না। সো ওদেরকেও এই জন্য আমাদের প্রফেশনটাও খুব ইম্পর্টেন্ট এই সমস্ত সার্জারির ক্ষেত্রে। আরেকটা করতে পারি, আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন করে ফেলতে পারি। রেডিও অ্যাক্টিভ আয়োডিন আমরা পেশেন্টকে দেওয়ার পরে ওই আয়োডিনটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে বা ফলিকুলার যে এপিথেলিয়ামের মধ্যে ব্যাজোল্যাটারালি যে ট্রান্সপোর্টার থেকে সেখান থেকে অ্যাজ ইউজুয়াল আয়োডিনের মতো আপটেক হওয়ার পরে তারা ফলিকুলার এপিথেলিয়ামের মধ্যে সেই রেডিও অ্যাক্টিভ আয়োডিনটা হচ্ছে বিটা রেডিয়েশন ইমিশন করবে। যখন ওই বিটা রে এমিশন করে তখন ওই বিটা রে এর জন্য আলটিমেটলি আমাদের যে ফলিকুলার সেলগুলো সেগুলো হচ্ছে ডিসরাপ্টেড হয়ে যায়। এভাবে হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশনের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে যদি আমরা থাইরয়েডেক্টমি করে ফেলতে পারি। তো অপারেশন করলে তার কমপ্লিকেশনস কী হয় তা আমরা জানলাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা প্যাপিলারি কার্সিনোমা কভার করব এবং এক এক করে সবগুলো কার্সিনোমা কভার করার ট্রাই করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।